এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। লিসাস ক্রিয়েশনে সবাইকে ওয়েলকাম। আজকে তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তাই তোমরা তো জানো আমি প্রত্যেকটা সোমবারই করছি। আর আজকে উপোস, এরপরে চান করে একটু যে সিঁদুর টিঁদুর পরে চলে এসেছি। এবার যাবো ঠাকুর পুজো করতে। ঠিক আছে, চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকেও আমি কোনো ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না। আর তোমাদের দাদাভাই গেছে আমার এই যে দাদাভাইয়ের মামা বাড়িতে, যেহেতু আজকে আমার মামি শাশুড়ির কাজ, মানে বাৎসরিক কাজ, সেই হিসাবে তোমাদের দাদাভাই ওখানে তোমার ফুল মিষ্টিটা দিতে গেছে। আর আমার যেহেতু ঘরে পুজো করার ব্যাপার রয়েছে না, আমি যাইনি। ইচ্ছা আছে সন্ধেবেলার দিকে মায়ের সাথে, মা অফিস থেকে গেলে মায়ের সাথে যাব, যদি মা তাড়াতাড়ি আসে, কারণ মায়ের তো এখন ফিরতে ফিরতে রাত হয়ে যায়, সেই জন্য। ঠিক আছে, চলো তোমরা আজ পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি কিন্তু ঘি মধু দিয়ে তোমার শিব ঠাকুরকে আমি অলরেডি চান করিয়ে নিই। এবার দুধ, গঙ্গার জল, তিল দিয়ে আমি কিন্তু দিতে থাকলাম। এরপরে কিন্তু আমি এক এক করে আমি ঠাকুরকে আমি খুঁজছিলাম আকন্দ ফুলের মালাটা কোথায়। আকন্দ ফুলের মালাটা আমি পরিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আকন্দ ফুলের মালা আমি দিয়ে দিয়েছি। তারপরে আমি ধুতুরা ফুলের কাঁটা, এই ধুতুরা ফুলের কাঁটা তো দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম, তো দাদাভাই বলছিল যে কাজলদাকে বলতে হয় না, কাজলদা জানে কি কি লাগবে না। ধুতুরা ফুলের কাঁটা দিয়ে দিলাম। এবার বেলপাতা দিয়ে দেব, যেটা অরিজিনাল বেলপাতা। দেখো আমাদের এমনি সবসময় উপর বেলপাতা দেওয়াই থাকে, তবু অরিজিনাল বেলপাতা যেটা, সেটা কিন্তু দিতেই হয়। সেই জন্য অরিজিনাল বেলপাতাটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। ফুলগুলিকে ঢেলে নিলাম যাতে আমি একটার পর একটা খুঁজে পেতে আমার সুবিধা হয়। না হলে কি বলো তো, খুব অসুবিধা হয় ওই পলিথিন থেকে দেখে দেখে বের করতে, সত্যি খুব অসুবিধা হয়। এরপরে আমি কি করব দেখতে থাকো। এবার দেখো আমি রূপোর বেলপাতাটাকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি কিন্তু শিব ঠাকুরটাকে কিন্তু আমি বসিয়ে দিলাম। শিব ঠাকুরটাকে কিন্তু আমি আসনে বসিয়ে দিলাম। এরপরে আমি এক এক করে সমস্ত মালা, আমাদের যে শিব ঠাকুরের ফটো রয়েছে সেখানে আমি পরিয়ে দিচ্ছি। শিব ঠাকুরের যে ফটোটা রয়েছে সেখানে আমি মালাটা পরিয়ে দিচ্ছি। আমি এবার খুঁজছি কী বলতো, বেলপাতাটা না, যেটার উপর বেলপাতা, সেটা মানে তোমার সরে পড়ে গেছে। এবার যাই হোক, কারণ এত ফুলের চাপ, ওই জন্য আমি আবার উকি ঝুঁকি মেরে খুঁজছি যে কোথায় পড়লো আবার। যাই হোক, আমি জানি ওখানেই পরে প্রত্যেকবারই এরকমই হয়। তারপরে আর একটা মালা নিয়ে আমি লোকনাথ বাবাকে পরিয়ে দিচ্ছি। লোকনাথ বাবাকে আমি পরিয়ে দেবো। দেখো যেহেতু মানে শিবের আরেকটা রূপ লোকনাথ বাবা, এটা শুনে এসেছি ছোটোর থেকেই, তাই লোকনাথ বাবাকে কিন্তু পরিয়ে দেব। দেখো এই মানে কী হয় বলো তো, মালার সাইজগুলো তো বড়ো বড়ো, ফটোগুলো অতটা বড় হয় না, একটু ছোটো হয়। যেমন এবার আমি তোমার দুর্গা ঠাকুরকে এই যে পরানোর জন্য আবার আমি শিব ঠাকুরকে আর একটা মালা আমি পরিয়ে দিলাম, মানে শিবলিঙ্গকে। এবার তোমার সব জায়গাতে আমি বেলপাতা কিন্তু দিয়ে দিচ্ছি। বেলপাতা আমি কিন্তু ঠাকুরের চরণে কিন্তু বেলপাতাটাকে আমি মানে নিবেদন করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এবার আমি তোমার ওই যে মা কালীকে আমি বেলপাতা আর এই যে জবা ফুল দিলাম, এবং বজরংবলীকেও আমি জবা ফুল দিলাম। বজরংবলীর তো মানে জবা ফুলটাই মেন, সেই জন্য এবার আমি লক্ষ্মীর ঘটের ওপরে আমি দিয়ে নিলাম আমি তোমার। তারপরে ফুল দিয়ে একটু একটু করে আমি সাজিয়ে নিচ্ছি। মানে একটু ফুল দিয়ে না সাজালে না দেখবে দেখতে কিন্তু ভালো লাগে না, যে যাই বলুক না কেন, ফুল দিয়ে কিন্তু সাজালে বেশ ভালোই লাগে। বেলপাতা ফুল দিয়ে সাজালে আমার তো খুব ভালোই লাগে। সিংহাসনের মধ্যে ভরা করে ফুল থাকবে, সুন্দর করে সাজানো গুছানো থাকবে, এটা কিন্তু কার কী লাগে আমি জানি না, বাট আমার খুব ভালো লাগে। সত্যি কথাই আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমি আগামীকালের জন্য আমি কিছু ফুল বেলপাতা তুলে রাখি। এই ফুলগুলি দিয়ে যে আজকে আনা হয়েছে, এটা দিয়ে মঙ্গলবার আর বুধবার চালিয়ে নেব। কারণ যেহেতু বৃহস্পতিবার দিন তোমার অটোমেটিক্যালি বৃহস্পতিবার দিন তো তোমার ফুল বেলপাতা আনতেই হবে আবার,
সেটা দিয়ে আবার রবিবার অবধি চালাই, সেটা দিয়ে রবিবার অবধি চালিয়ে নিই, আবার সোমবার দিন আনতে হয়, এইভাবেই করি। আবার দেখো একটা মালা আমি দুর্গা ঠাকুরের ফটোতে, আর একটা এক্সট্রা মালা ছিল, সেটা আমি দুর্গা ঠাকুরের ফটোতে কিন্তু পরিয়ে দিলাম। এইটা পরাতে খুব একটা অসুবিধা হলো না, কারণ আমার দুর্গা ঠাকুরের ফটোর মূর্তিটা কিন্তু বেশ বড়, ওই জন্য আমার পরাতে কিন্তু খুব একটা অসুবিধা হয়নি। এবার আমি দেখো ফুল দিয়ে কিছুটা সাজিয়ে নেব, আর কিছুটা ফুল তো আমি গুছিয়ে রাখলামই, এই যে পরপর দুদিনের জন্য। আমি তারপরে কিন্তু ফুলগুলি নিয়ে কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি, দেখো একটু একটু করে আমি কিন্তু সাজাচ্ছি। তারপরে আমি আস্তে আস্তে চলে যাব আমাদের গুরুদেবের দিকে। গুরুদেবের ওইখানেও আমাকে ওই যে ফুল দিয়ে সাজাবো, ওখানেও আমি ফুল দেবো। আর ওখানে তো সত্যি কথা বলতে সাদা ফুল ছাড়া দেওয়া যায় না, সাদা নালে হলুদ এই দেওয়া হয় গুরুদেবের এখানে। দেখো আমার এই সিংহাসনটা কেমন সুন্দর লাগছে, পুরো ফুলে ফুল হয়ে ভরে রয়েছে। আর আমার সিংহাসনের ওপরে যে ডেকোরেশন করা ওটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা, এটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করে আমি করেছি। এটা আমি তোমাদের এতদিন বলা হয়নি, আজকে আমি কিন্তু বললাম। এবার দেখো আমি গুরুদেবের কাছে যাচ্ছি গুরুদেবকে দিয়ে দিতে। গুরুদেবদের পায়ে সব দিয়ে দিলাম, বড় মার পায়ে, আচার্যদেবের পায়ে, সবার পায়ে কিন্তু আমি একটু একটু করে ফুল আমি দিয়ে দিলাম। যেগুলি আমার দরকার আমি সেগুলি করে নিচ্ছি। আমি এখানে যতটা ফুল দেওয়ার দরকার ততটুকুই দিলাম, বেশি জাবড়া করলাম না, কারণ এখানে তো তোমার লাল, কমলা এইসব ফুল দিতে পারবো না, সেজন্য। আর এই ফুলের প্যাকেটটাকে আমি কি করলাম, আমাদের এখানে একটা রাখার জায়গা আছে, ওইখানে আমি কিন্তু ঝুলিয়ে রাখলাম। এরপরে আমি কি করব দেখে নাও, সিঁদুর পরিয়ে নিচ্ছি। আমি ঠাকুরের মাথায় সিঁদুরটা আমি পরিয়ে নিচ্ছি। সিঁদুরটা যেমন মা কালীকে সিঁদুর পরাতে হয়, মা কালীকে সিঁদুর পরিয়ে নিলাম, দুর্গা ঠাকুরকে সিঁদুর পরিয়ে নিলাম, আবার ওই গণেশটাকেও পরাবো, আর লক্ষ্মী ঠাকুরকে পরিয়ে আমি কিন্তু আমার নিজের মাথায় আমি কিন্তু সিঁথিতে সিঁদুরটা ছুঁয়ে নেই। এটা প্রত্যেকটা মেয়েই হয়তো করে, সেটা মানে মেয়ে না, প্রত্যেকটা বই করে, আমিও করি। এটা আমি আমার মাকে দেখে এসেছি চিরকাল, পুজো দিতে গেলে আমি ওর জন্য এইভাবে আমি কিন্তু করি। আমি কিন্তু পুজো দিতে পছন্দ করি আজ থেকে নয়, আমার যখন বয়স অনেক ছোট আমি তবে থেকে পুজো দিতে বেশ পছন্দ করি। আজকে লাল বাতাসাটা ঠিক আনা হয়নি, কারণ বাইরে এত বৃষ্টি হচ্ছিল, আর কিন্তু আনা হয়নি, তাই লাল বাতাসা না দিয়ে আমি কিন্তু মিছরি দিয়ে দিচ্ছি। আর রবিবার দিনও আর বেরোনো হয়নি, সেই কারণে ফল আনা হয়নি। যাই করি না কেন, চতুর্থ সোমবারটা যত যাই হোক না কেন, 5 রকম ফল এনে তো নিবেদন করতেই হবে, কারণ তোমার এটা তো নিয়ম, তাই না, যে 5টা ফল দিই। এবার অনেকে আছে সারা মানে মাসেরই প্রত্যেকটা সোমবারই দেয়। এবার দেখো আমার পক্ষে সবসময় গিয়ে সোদপুর থেকে আনা সম্ভব হয় না গো, সত্যি কথা বলতে সবসময় গিয়ে সম্ভব হয় না, তোমাদের দাদাভাইয়ের পক্ষেও সবসময় সম্ভব হয় না আমাকে নিয়ে, যে এখন হুটহাট যখন তখন বেরিয়ে যাও। হ্যাঁ, যখন বেরোই আলাদা ব্যাপার। এবার তারপরে কি বলো তো, মা আগে বাবা যতদিন বেঁচে ছিল ততদিন কী হতো, মা অফিস থেকে আসলে আমরা বেরোতাম, মা বাবার সাথে বসে গল্প করতো কথা। এখন কি হয়, মা অফিস থেকে আসলে আমরা যদি বেরিয়ে যাই, মায়ের ঢুকতে ঢুকতে 8:45 বাজে, তারপরে আমরা যদি এসেই যদি ঝট করে বেরিয়ে যাই, সেই মানুষটারও হয়তো সে না করে না একটাই কারণে, সে ভাবে যে ছেলের বউরও তো একটা আলাদাই টাইম কাটানোর সুযোগ। কিন্তু আমাদের নিজের কি মনে হয় বলো তো, দেখো সবে তো সদ্য ঘটনাটা ঘটেছে, হ্যাঁ এটাই যদি দীর্ঘদিন হয়ে যায়, আজকে 6 মাস 1 বছর হয়ে গেল, তখন কিন্তু দেখবে এই জিনিসটার মনে আসবে না। তাই ভাবে কি মানুষটা আসলো আর আমরা সাথে সাথে বেরিয়ে যাব, সে বাধা দেয় না, কিন্তু আমাদের নিজেদের কাছে নিজেদের খারাপ লাগে। আর তার মধ্যে এখন সন্ধ্যা থেকে যেই পরিমাণ বৃষ্টি শুরু হয়, আর বলার মতন কিছু না। এইদিকে কি হচ্ছে, এদিকে দেখো আমি চন্দন ঘষি নেই, চন্দনগুলি কিন্তু আমি এক এক করে গুরুদেব সবার ইয়েতে পরিয়ে নিচ্ছি, চন্দনটা আমি পরিয়ে নিচ্ছি। তোমাদের সাথে কথা বলতে কী বলো তো, ভালোই লাগে। আর সত্যি কথা বলতে কি, ওই যে বললাম বেরোলে বেরোনোই যায়, যখন যেদিন দরকার হয়, খুব প্রয়োজন হয় যে না বেরোতেই হবে, না বেরোলে তো হবে না, তখন কি হয় যে না ঠিক আছে বেরোবই। এমন কি তোমরা জানো না, আজকে আর তারপরে আজকে সত্যি কথা বলতে বৃষ্টিরও যেমন বোঝাতে পারে, আজকে মেনলি বেরোনো হয়নি, মানে রবিবার দিন আমরা ভেবেছিলাম ওষুধটা, আমি মেড প্লাসে ওষুধ অর্ডার করেছি, আমি ভেবেছি হয়তো ওষুধপত্রগুলি
তোমার দিনে দিনে দিয়ে দেবে, কারণ অর্ডার কনফার্ম হয়েছে, কিন্তু আমি বুঝতে পারিনি ডিসপ্যাচটা হয়নি, আমি অর্ডারটা কনফার্ম হয়েছে। এবার ওই জন্য বলছি কখন আসে না না আসে দিতে, তার জন্য বাবা আমি বাড়িতেই আমরা থাকি, তো এই আসলে নিয়ে আসতে পারবো, ওরা ডেলিভারিটা দিয়ে যায়। কিন্তু যাই হোক, পরে আমরা বুঝলাম যে না, ওষুধ অর্ডারটা কনফার্ম হয়ে যায়, বাট ডিসপ্যাচটা হতে ওদের একদিন টাইম লাগে। কারণ আমি তো একটা দুটো ওষুধ নয়, আমি সারা মাসের 3 জনের ওষুধই অর্ডার করি। আগে বাবারটাও কোথাও তোমরা দেখেছো আমাকে বহুবার ওষুধ নিয়ে আসতে, কিন্তু এখন আমাদের দিয়ে যায়। এখন তো মেড প্লাস থেকে নেই, এখন তো আর তোমার অ্যাপোলো থেকে নেই না, সেই কারণে আমাদের দিয়ে যায়। এবার দেখো আমি এক এক করে বাটা আমি সাজিয়ে নিচ্ছি, ওইদিকে আমি প্রদীপটাও ধরিয়ে নিয়েছি। বাটাগুলিকে কিন্তু আমি পরপর সাজিয়ে নিচ্ছি, যে সব থেকে কী হয় বলতো, আমার সিংহাসনটা যেহেতু উঁচুতে, সেই হিসাবে কী হয় আমার একটু সমস্যা হয় এই একবার নিচু হয়ে বসা ওঠা। এটা কী হতো, একটা কী হতো একটু মানে আপ ডাউন করে, মানে ওই বাচ্চাবেলায় যে ছোটোবেলায় যে পড়া না পারলে যে মানে মাস্টাররা শাস্তি হতো না, কান ধরে উঠবাস ওরকম মনে হয়। এটা নিচে থাকলে কী হয় সুবিধা হতো, নিচে ঠাকুরের সিংহাসনটা থাকলে সুবিধা হয়। এবার দেখো গুরুদেবের এখানে এখানেও কিন্তু বাটা সাজাতে আমি অলরেডি চলে এসেছি। এবার গুরুদেবের এখানে আমি গ্লাসগুলিকে এক এক করে দিয়ে নেব। গুরুদেবের এখানেও আমি গ্লাসগুলিকে এক এক করে আমি দিয়ে নিচ্ছি, দেখতে থাকো তোমরা। দেখো গুরুদেবকেও আমি গ্লাসগুলি দিই। এবার কি বাটা নয় 4টে একবারে আনা যায়, কিন্তু গ্লাস তো তোমার একবারে আমি 4টে আনতে পারবো না, আমাকে দুটো দুটো করেই আনতে হয়, আর নিচু হয়ে হয়ে করতে হয়, এটা হলো একটা সমস্যা। ওটাই তোমাদের দাদাভাইকে বলছিলাম, কার বুদ্ধি থেকেও তোমরা এরকম সিংহাসনটাকে এরকম ওপরে লাগিয়েছো। এবার তখন বলছে যে না, তখন কে বেশ বলেছো, কার কথা বললো আমার ঠিক জানিও না। সত্যি কথা বলতে আমি না এত ফ্যামিলি ম্যাটার্সের মানে ঢুকতে না আমি চাই না। আমার কথার কেউ তো আমি আমাকে নিয়ে ভালো, মানে আমি আমার স্বামী, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার মা বাবা, আমার নিজস্ব আত্মীয়স্বজন, আমি এদের নিয়ে থাকতেই বেশি পছন্দ করি। কে কী বললো, কে কী ভাবলো বললো, আমার ওইসবে না আমার গায়েও লাগে না। কেন বলো তো, এই সাংসারিক কুটকাচালির মধ্যে ঢুকলেই না নিজেরও ডিপ্রেশন, অন্যেরও ডিপ্রেশন। আমার ওইসব কিন্তু কিছু গায়ে লাগে না, কে কী বললো না বলো। আমি একটা জিনিস মনে করি, একটা মানুষ কিন্তু সবার কাছে ভালো হয় না, সেই জন্য। এবার যাই হোক, এবার আমি বললাম যে অতটা জানি না কে, আমার অতটা ঠিক জানার অত ইন্টারেস্ট, ঠিক আছে হয়েছে যে যখন কখনো অসুবিধা হবে তখন ওটাকে নামিয়ে নেওয়া হবে, তাতে তো কোনো অসুবিধা নেই। আচ্ছা, তখন তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু ওদিকে যাও, আমার একটা কাজ রয়েছে। যেহেতু সোমবারের পুজোটা, যেহেতু তোমাদের দাদাভাই, আমি তো আগেও বলেছি মহাদেবের স্বপ্ন দেওয়া, সেই হিসাবে আমি তোমাদের দাদাভাইয়ের জন্য সোমবারটা বেসিক্যালি আরও মানি। তোমাকে দাদাভাইকে বললাম তুমি একটু ওদিকে যাও, আমি তোমার নামে, যেহেতু মানে ওর নামেই আমি মোমবাতিটা ধরালাম, মোমবাতিটা ধরি। এবার আমি কিন্তু আরতিটা করে নেব। তোমরা অনেকেই বলেছো, মানে অনেকেই, মানে এটা আমি কমেন্ট পেয়েছি মায়ের অফিসের কালিগ অনেকদের কাছেই কমেন্ট শুনেছি আমি মায়ের মুখেই, যে আমার পুজো করার স্টাইলটা কিন্তু খুব ভালো লাগে, আমার পুজো করাটা। সত্যি কথা বলতে কী বলো তো, ঠাকুর পুজো করতে আমার খুব ভালো লাগে। আমি ওই মানে যেটুকু করব ঠাকুরের পুজো আমি একদম নিষ্ঠা ভরে করব, এটা আমার বরাবরেরই আমার অভ্যাস। এটা যে আমার নতুন বিয়ের পরে হয়েছে তা না, এই কথাটা তোমাদের কিন্তু আমি একবার না বহুবারই বলেছি। এবার আমি আরতি করে নিচ্ছি, আমি আরতিটা করে নিয়েছি। ওই দেখতেই পাচ্ছ আমি কীভাবে আরতিটা করে যায়। তোমরা জানো আমি আরতিটা করি, মানে সকালে সন্ধ্যাবেলা দুবেলাই আমি আরতিটা করতে পছন্দ করি, আর আমি করিও। এরপরে আমি ওই যে ধূপকাঠিটা ঘুরিয়ে নিচ্ছি, ধূপকাঠিটা ঘুরিয়ে নিয়ে রেখে এবার আমি জল শঙ্কটা দিয়ে করছি, জল শঙ্কটা দিয়ে আরতিটা আমি করে নিচ্ছি। এইবার আমি জল শঙ্কটা দিয়ে আরতিটা করে নেওয়ার পরে চলে যাব গুরুদেবের ওখানে ধূপকাঠিটা নিয়ে আরতি করতে, ধূপকাঠিটা নিয়ে আরতি করতে চলে যাব। তারাও তোমরা দেখতে থাকো, আমি হয়তো একটু আগে বলে ফেললাম। এবার আমি এই দেখো চলে গেলাম আমি ধূপকাঠিটা নিয়ে গুরুদেবের এখানে আরতিটা আমি করছি। এবার কি বলো তো, এই গুরুদেবদের এইটা তো আমরা দীক্ষা নেওয়ার পর থেকে আমরা এখানে, আগে ওই দিকেই তো থাকতো তোমরা দেখেছো। দীক্ষা নেওয়ার পর থেকে আমাদের যে সমীর মামা আছে, সে আমাকে 4টে ফটো এনে দিয়েছে, বলেছে আলাদা আলাদাভাবে রাখবি। এবার আমি শঙ্খটা বাজিয়ে নিচ্ছি, শঙ্খটা বাজিয়ে নিয়ে তারপরে আমি প্রণাম করে নেব, শঙ্খটা আমি বাজিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে ওই যে তোমাদের যে ডেকোরেশন, যে ফুলের মালাটা ওইগুলি আমার না, কিন্তু আদার্স যে ডেকোরেশন করা রয়েছে ওটা কিন্তু আমি নিজের হাতেই করেছি, তোমাদের বললামই আমি। যাই হোক, অ্যাকচুয়ালি ভিডিওটা যে পোস্ট করতে একটু লেট হয়ে গেল, কেননা আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, আমার না গলাটা প্রচণ্ড ভেঙে গেছে।
এই প্রত্যেকের ঘরে ঘরে এখন ঠান্ডা গরম লাগে তো শেষে ভেঙে গেছে। এবার আমি ওই জন্য রাতেরবেলায় কালকে এডিট করতে পারিনি। রাতেরবেলায় কিন্তু কালকে কাজও তাড়াতাড়ি হয়ে গেছিলো, ডিনারটাও তাড়াতাড়ি হয়ে গেছিলো, কারণ জানোই কালকে নিরামিষ খেয়েছি। নিরামিষ বলতে সেদ্ধ খেয়েছি, সেই জন্য আমার তাড়াতাড়ি হয়ে গেছিলো। কিন্তু তবুও তোমার কী বলো তো, আমার গলার ভয়েসটা যেহেতু ব্রেক করে গেছে, কালকে আর কথাই বলতে পারছিলাম না। সেই কারণে আমি বললাম না ঠিক আছে, আজকে সকাল থেকে উঠে না একটু সময় পাইনি, কারণ নানা কাজে আজকে একটু ব্যস্ত হয়েছিলাম। আর আমি তো বলেইছি তোমাদের এখন কিছুদিন আমি তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করবো না, আর তোমরাও একঘেয়েমি বোর ফিল করছো যে একঘেয়েমি রকম ব্লগ দিচ্ছে। সেজন্য আমি বিভিন্ন রকমের বিভিন্ন স্টাইলের কিন্তু আমি ব্লগ দেবো, এটা এখন আমি চিন্তা ভাবনা করেই নিয়েছি। ডেলি ব্লগ দেবো না কেন, অবশ্যই দেবো। যখন যখন আবার দরকার হবে আমি নিশ্চয়ই ডেলি ব্লগ দেবো। ডেলি ব্লগ না দেওয়াটা তো কোনো ব্যাপার না, অবশ্যই তোমাদের সাথে আমি ডেলি ব্লগ শেয়ার করব। আমি এইটা ঘুরিয়ে নিয়ে আসি, সারা বাড়িতে আমি ধূপকাঠি ঘুরিয়ে নিয়ে আসি। আবার যেদিন এই যেমন যেদিন আমার শনি মঙ্গলবার থাকে, শনি মঙ্গলবার ধুনো দেই, চারিদিক ঘুরিয়ে নিয়ে আসি। এবার আমি প্রণাম করে নিলাম, প্রণাম করে নিয়ে আমার পুজো কমপ্লিট হলো। আমি এবার ঠাকুরকে বললাম তোমরা একটু খাও। ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমাদের আমি সবাইকেই বলবো, যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, একটা কথাই বলবো যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমি এটাই কামনা করি। আর তোমরাও কামনা করো যেন আমরাও ভালো থাকি, সুস্থ থাকি। চলো দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট, সুইট ড্রিম, টাটা।